হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। তো তোমরা প্রথমেই দেখতে পেলে থালার মধ্যে এটা কি, নিশ্চয়ই সবাই চিনতে পেরে গেছো এটা কি। তো সর্ষে, এটা হলো কালো সর্ষে। সর্ষের গল্পই তোমাদের সাথে আমি করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো, এই যে সর্ষেগুলো দেখতে পাচ্ছ, আমি গেছিলাম বাগানে। তো শেষমেশ বাগানে যা সবজি ছিল, বেগুন টমেটো সমস্ত তুলতে গেলাম। তো দেখলাম এই একটি গাছ আমাদের বাগানে সর্ষে গাছ হয়েছিল। তো দেখলাম গাছটা প্রায় সমস্ত সুটি শুকিয়ে গেছে। তো শুকিয়ে যখন গেছে, তো গাছটাকে পুরো গোড়া শুদ্ধ আমি তুলে নিয়ে চলে এলাম। তো দেখো, একদম বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি গোড়া শুদ্ধ গাছটা তুলে। তো দেখা যাক কতগুলো এই গাছটা থেকে সর্ষে বার হয়। তো আমি একটা গামছা নিয়ে নিয়েছি। তো গামছার মধ্যে রেখে এটা মানে খুবই আমি আলতো করে এটাকে নাড়ছি, মানে এতটাই শুকিয়ে গেছে গাছটা। বেশি জোরে নাড়া দিলেই কিন্তু সর্ষেগুলো সমস্ত ভেঙে পড়ে যাবে। তো আমি খুবই আস্তে আস্তে সর্ষেগুলোকে ভাঙবার চেষ্টা করছি। দেখো, তো এত মানে এই গাছটাকে যদি আরেকটু দুদিন আগে আমি তুলতাম, হালকা হালকা কাঁচা থাকা, মানে হালকা হালকা কাঁচা পাকা দু রকম অবস্থায় এটাকে তুলতাম যদি আমি, তাহলে হয়তো গাছটার সর্ষেগুলো এত ঝরে পড়ে যেত না। তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, সর্ষে কিন্তু মাটিতে পড়ে গেলে কুড়ানো খুবই অসম্ভব। তো এটা কিছুতেই কুড়ানো যায় না। তো আমি ওই জন্য একটা গামছা নিয়ে নিয়েছি। গামছার মধ্যে সমস্ত সুটিগুলো, সর্ষের সুটিগুলো কাটবার চেষ্টা করছি। তো দেখো, একটা কাঁচি নিয়ে নিয়েছি। তো কাঁচি দিয়ে হালকা হালকা করে কেটে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে আমি এটাকে টেনে টেনে সুটিগুলো বার করবার চেষ্টা করলাম। তো দেখলাম তো সুটিগুলো হাতের মধ্যে ফুটে যাচ্ছে। তো কাঁচি নিলাম একটা, খুবই ঝনঝনে শুকিয়ে গেছে, কি বলবো, একটু জোরে নাড়া দিলেই সমস্ত সুটি থেকে সর্ষে ভেঙে পড়ে যাচ্ছে। তো এইভাবে দেখা যাক কতগুলো হয়। তো আমাদের এমনিতে মাঠে লাগানো হয়েছে সর্ষে, তবু আমি একটু মানে আমার কৌতূহল যে একটা গাছ থেকে কতগুলো সর্ষে হতে পারে। তো দেখো, আমি ফাইনালি সমস্ত একটা গাছ থেকে সুটিগুলো কেটে নিলাম। তো এরপর আমি এগুলোকে একটু একটু মানে হাত দিয়ে গুঁড়ো করবার চেষ্টা করব। যে যদি কয়েকটা কাঁচা আছে অবশ্যই এখানের মধ্যে। তো দেখো, দু হাত দিয়ে আমি চেপে চেপে রোদের মধ্যে রেখেছি। সর্ষের আবার একটা নিয়ম আছে, রোদের মধ্যে কিন্তু এগুলোকে ঝাড়তে হবে। তো এটা ঠান্ডা পড়ে গেলে, সূর্য যদি অস্ত চলে যায় না, ঠান্ডা হয়ে গেলে তখন সর্ষে কিন্তু আর ভালোভাবে ঝরে না। তো আমি কিন্তু রোদের মধ্যে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো যেগুলো একদম শুকিয়ে গেছে, তো সেগুলো দেখো সমস্ত বেরিয়ে যাচ্ছে সর্ষে থেকে, মানে সুটি থেকে সর্ষে দানা বেরিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তার মধ্যে কিন্তু দুই একটা কাঁচা থেকে গেছে, দেখতে পাচ্ছ একটু হালকা হালকা সবুজ হয়ে আছে। তো সেগুলোকে আমি একটু সাইডে রেখে দিলাম। তো এইভাবে আমি শুকনোগুলোকে, এটাও কাঁচা বুঝতেই পারছো। তো যেগুলো শুকিয়েছে খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর যেগুলো কাঁচা রয়েছে কয়েকটা, তো সেগুলো কিন্তু ছাড়বে না, তাকে আর একটা রোদ খাওয়াতেই হবে। তো সেগুলো সাইডে আমি রেখে দিলাম। তো দেখো, এগুলো রেখে দিলাম সাইডে। পরের দিন, আজকে রোদ প্রায় চলেই গেছে। তো এরপর পরের দিন রোদে এগুলোকে দিয়ে আমি শুকিয়ে নেবো। তো এইভাবে দেখো হাত দিয়ে চেপে চেপে আমি সমস্ত সর্ষেকে বার করে নিচ্ছি। তো আমি ওটাই বলছি যে যারা চাষ করে, চাষে থেকে বন্ধুরা প্রচুর লাভ। তো লাভটা দেখলে হবে না, কৃষক ভাইরা যে পরিশ্রম করে সেটাও অনেক পরিশ্রম, সেইটাও কিন্তু সবাই পারে না এত পরিশ্রম। মানে জল দিতে হবে সময় মতো, দেখাশোনা করতে হবে সময় মতো, ওষুধ প্রয়োগ করতে হবে যেন সর্ষের দানার মধ্যে কোনো রকম পোকা না লাগে। তো এইভাবে অনেক রক্ষণাবেক্ষণ আছে। তো আমাদেরও মাঠে লাগানো হয়েছে সর্ষে, দেখা যাক ক বস্তা হয়। ওঠানোর পর, সর্ষে ওঠানোর পর তোমাদের সাথে শেয়ার করব। তো এই সর্ষে গাছটা দেখলে বন্ধুরা, এটা কিন্তু লাগানো হয়নি। তো দেখো, আমি পরের দিনের কথা বলছি, আবার কিন্তু আমি এটাকে রোদে দিয়ে দিয়েছি। তো দেখো, হালকা হালকা চেপে দিচ্ছি, এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু গুঁড়িয়ে যাচ্ছে। তো এটা কিন্তু লাগানো হয়নি, এই গাছটা এমনি এমনি পড়েই, অন্য কোনো সবজি লাগানো বীজ ছড়ানোর সময় তখন সর্ষের দানা পড়ে এই গাছটা আপনা আপনি হয়েছে। তো দেখো, পরের দিনের কথা বলছি। তো গাছটা আমি রোদে আবার দিয়েছিলাম সর্ষেটা। তো সেটাও আমি ভেঙে নিলাম। দেখো বন্ধুরা, দানাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মোটা মোটা হয়েছে। ছুটিগুলো দেখতে সরু সরু হলেও কিন্তু সর্ষের দানাগুলো
খুব সুন্দর হয়েছে দেখছো। এই যে সুটিগুলো খুবই সরু সরু, কিন্তু এই যে পরের দিন যেটা কাঁচা ছিল সেটা আজকে রোদে দেওয়ার পর এইভাবে ভেঙে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, রোদ না খেলে আর রোদ রোদ থাকা অবস্থায় কিন্তু সর্ষে ঝাড়তে হবে। তো সমস্ত সর্ষে আমি বার করলাম, শেষে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি সর্ষে বেরোলো। তো দেখো, এই গাছটা যেটা পরের দিন রোদে দিলাম যে সর্ষেগুলো, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো আমি একটা স্কেলের সাহায্যে সমস্ত সর্ষেগুলোকে পেটাই করে নিলাম। তো দেখো আমার এদিকে সমস্ত ডালগুলো থেকে সর্ষে বার করে নিলাম। তো আমার কাজ ফিনিশ। এরপর আমি ওপরে এইগুলোকে পরিষ্কার করে নেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সর্ষে বেরোলো একটা গাছে মোট। দেখো বন্ধুরা, কতটা সর্ষে বেরোলো। তো এই যে এইটুকু সর্ষে দেখছো তোমরা, এটা দেখতে এইটুকু নয়, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, এটা কিন্তু মোটামুটি 200-250 হবে একটা গাছে। তাহলে ভাবো তোমরা, যারা বিঘে বিঘে জমি চাষ করে, সর্ষে চাষ করে, তাদের কত লাভ থাকে। কিন্তু তার পেছনে পরিশ্রমও থাকে, খরচাও থাকে, সেটা দেখলে হবে না। তো এই হচ্ছে একটা গাছের সর্ষে। তো দেখো, এই সর্ষে দিয়ে কিন্তু মাছের ঝাল, ডাঁটা চচ্চড়ি সবই ভালো লাগে খেতে। তো আমি দেখলাম গাছটা যখন বাগানে হয়েছে, তো ফেলে দেবে কেন। আমি কিন্তু চোখের সামনে কোনো জিনিস নষ্ট হতে দিতে দেখতে পারি না। তো কুড়িয়ে নিয়ে এলাম। তো একটু কষ্ট করলাম, তার জন্য দেখো বেরিয়ে গেল কতটা সর্ষে। এরপর আমি একটা থালার সাহায্যে এটাকে নোংরাগুলো পাছড়ে নিলাম। দেখতে পাচ্ছ কত নোংরা, আর সর্ষের কোনো ধোয়াধুয়ির সিন নাই। তো আমাদের এখানে মাঠে চাষ হয়েছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। আগের বারে মানে গতবারই চাষ হয়নি, তার আগের বারে কিন্তু আমাদের সর্ষে চাষ হয়েছিল। তো মোটামুটি আমরা একটি বছর সর্ষে পিষিয়ে তেল খেয়েছি। তো যেটা মেশিনে পেষানো হয়, যে খোলটা পাওয়া যায়, তো সেই খোলটা, আমাদের তো গরু নেই, তো সেটা দোকানেই বিক্রি করে দেওয়া হয়। তো দেখো বন্ধুরা, পরিষ্কার কত সুন্দর হয়ে গেল। তো এইসব কাজের জন্য অনেক আমাদেরকে মুনিশ লাগাতে হয়। ঝাড়ার জন্য মেশিন আছে আমাদের বাড়িতে, তো মুনিশ লাগাতে হয়। শুধু দেখলে হবে না, পেছনে অনেক খরচা আছে। তো দেখো, পরিষ্কার করে আমার সমস্ত তোমাদেরকে দেখানোর জন্যেই কিন্তু আমি এই গাছটা তুলে নিয়ে এলাম, যে একটা গাছে যদি এত সর্ষে হয়, তাহলে বুঝতে পারছো কত, মানে বিঘে বিঘে জমি চাষ করলে কত সর্ষে বের হয়। দেখো, একটা কিন্তু নোংরা নেই এর মধ্যে, একটা পাথর পাবে না। আমি পুরো গাছ থেকে তুলে নিয়ে এসে একদম পুরো ফ্রেশভাবে এটাকে পরিষ্কার করেছি, ঝাড়াই করেছি। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার জিনিস। তো তোমরা যদি এরকমভাবে, তোমাদের বাড়ির সামনেও তো অনেক সময় রান্না বান্নার সময় সর্ষের দানা পড়ে যায়, যদি কখনো এরকম গাছ বেরোয়, তো সেটাকে একটু যত্ন করবে, শেষ পর্যন্ত দেখবে তার কি ফল পাও। তো কত সুন্দর লাগবে, নিজে খুশি লাগবে কত মনে, যে একটা গাছ থেকে এতটা সর্ষে পেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।